বন্ধুরা, রকমারি ভুলভাজার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি নতুন ব্লগ। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। রায় উঠে পড়েছে, আর এদিকে বাবা আর দীপা রেডি হয়ে যাচ্ছে কল্যাণী এমসে। ওর আজ চেক আপ আছে, তো বাবা আজ যাচ্ছে না। বাবা যাচ্ছে বলতে বাবা যাচ্ছে আরংঘাটা পর্যন্ত দিতে, আর আজ যাবে অর্পণদা। অর্পণদা ওদিক থেকে আসছে, তো দীপাকে বাবা ট্রেনে তুলে দিয়ে চলে আসবে, আর অর্পণদা আর দীপা যাবে। ওরে বাবালে, জল নিয়েছে, জল নিয়েছে। তো আবার আনতে গেছে। ও আন্না মামা, আন্না আন্না বাবা, আন্না আন্নাই না। রেডি, এখন বেরোবে। তো যে দুজন মিলে এখন যাচ্ছে, আর বাবা আসার সময় আরংঘাটা থেকে বাজার করে নিয়ে আসবে। ব্যাগ নিয়ে গেল। মাম্মা কয়ে যাস না জানো, তুই তো আবার ছুটছিস জলে বোতল নিয়ে। আমার আর যাই না মামা, আমার মা আর যায় না বাবা। এই দীপা, এই দীপা, ওঠ বললো, এই দীপা ওঠ, এই দীপা ওঠ। চলো, চলে গেল পুপু, পুপু চলে গেল, চলে গেল। আবার আসবে ওয়ে, আমরা ভয় যাই। দিদিকে রেডি করে দিই, স্কুলে যাবে, ঠিক আছে। বাবা দীপাকে দিয়ে চলে এসছে বাড়িতে, তো বাজার থেকে আসলো। আর এদিকে রায় এখন দই দই চড়ছে, বাবা এখন দই দই দিচ্ছে। মা চলে গেল স্কুলে, সোনাও চলে গেছে স্কুলে। আজ বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ। এই মাছ নাকি এখন 1100 টাকা করে কেজি, এত দাম। আর তার সাথে নিয়ে এসছে ভোলা মাছ। আজ আর খুব বেশি কিছু আনিনি, এই যে ভোলা, আর নিয়ে এসছে ইলিশ, আর বেশ কিছু সবজি নিয়ে এসছে। সকালে খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এই যে আমি একা বাকি আছি, তো আজকে আমার একটু এই ভাত ভেজে খেতে ইচ্ছা হলো, তো সেই জন্য এই যে গাজর, পেঁয়াজ, লঙ্কা, ডিম এসব দিয়ে একটু ভাজছি। হয়ে গেছে, ম্যাগি মশলা দিলাম একটু। তো এখন সকালে খাওয়া, আমি এখন এটাই খাবো। আর এদিকে আজকেও একটা বাতাবি লেবু পড়েছে, আমরা তো দুদিন পেরে খেলাম, আজকে দেখে একটা পড়েছে। আর এই যে আর একজন দিদির জুতো নিয়ে খুটখুট করছে। আমি দুধের জায়গাটা ওখানে রেখে আসলাম, ও আবার নিয়ে এসে এখানে রাখলো। এই যে কার জুতো? দিদির জুতো। তুমি কি করছো নিয়ে? হ্যাঁ, আমি বসবো না, আমি বসবো না, আমি ছুবও না, আমি কিছুই করবো না। হ্যাঁ, আছো বছো, আরেকবার বলো এদিকে তাকিয়ে। আছো বছো, আছো বছো। দিদির তো তুমি কেন নিয়ে ফেলে দেখেছো? বৃষ্টি আসলে ভিজে যাবে, যে নষ্ট হয়ে যাবে। দেখো দাদা চলে আসছে। কালকের মতো এই যে আজও সেই বৃষ্টি। তো মা স্কুল থেকে ফিরলো, আমরা মানে মা স্কুল থেকে ফেরার সাথে সাথে বৃষ্টিটা শুরু হলো। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া হলো। দীপা এখনও ফেরেনি, তো ওর জন্য আবার একটু রান্না চাপাচ্ছি। একটু ভাত করব, আর তার সাথে একটু তরকারি করব। বাবা আজকে ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছটাই করব এখন। আর সোনু পাপা গিয়েছে একটু বগুলা, ও এখনও ফেরেনি। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এদিকে প্রচুর জামা কাপড় ছিল, এদিকে নিচে ছিল, উপরে ছিল, সব কিছু তুলে এক জায়গায় জড়ো করলাম। আজকে আর এই যে লেবুটা কাটার সময় হয়নি। আর রায়কে রেখে এসেছি কাকা বাড়িতে, আর সোনা, বাবা আর মা আছে ওদিকে। আমি এখন আছি রান্নাঘরে। তো এখন রান্নাটা করে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। খাতা খাতা নাও, তোলো। খাতা ফেলে দিয়েছো কেন? তো যে এখন বাজে সন্ধ্যা 7টা।
সন্ধ্যা তো হয়ে গেছে সেই কখন। তো বাবা গেছে দীপাকে আনতে আরংঘাটা, আর এদিকে সোনা পড়াশোনা করছে, আর এই দুষ্টুটা দুষ্টুমি করে বেড়াচ্ছে। মা সন্ধ্যা দিয়ে পুজো টুজো দিয়ে যা যা করার ছিল ঠাকুর শয়ানে দিয়ে সব কিছু করে ঘরে গেল। রায়ও ঢুকলো আবার। দীপা আসলে তারপর চাটা যা করার করব, এখন আর করছি না। তো একটু আগেই রায় বলছিল যে পুপু ডাকছে পুপু ডাকছে, তো তখন ওর পুপু আসেইনি। তো যে এখন আসলো বাড়িতে, বাবা আর দীপা ঢুকলো। আবার মিষ্টি? দীপা, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, ওই জন্য তোমার দাদার আবার বললাম যে মিষ্টি নিয়ে আসবা। পুপুকে ডাক দাও, ডাকো। পেয়েছো পুপুকে, পেয়েছো? কোথায় ছিল পুপু? পুপুরা সারা দিন লেগে গেল, সেই পড়লো রে। 8টায় বেরিয়েছো, 8টায় ঢুকলে। পড়ে যাবে তো মেয়েটা পুপু পুপু করতে করতে। সোনার মাথা দেখো, ও নিজেই বাঁধে তো, ঝুটি বেঁধেছে। ই বাবা, এরকম নেমে গেল। তো এই যে দীপা অনেক কিছু নিয়ে এসেছে। তো এই যে সিঙ্গারা, ট্যাপা কচুরি, আর এই যে কচুরি ট্যাপা, ভিতরে পুর দেওয়া থাকে। আর এই যে 2 হাতে 2টো সিঙ্গারা নিয়েছেন আমাদের বড় মস্তান। আর এটা কি? চাটনি। চাটনি। 2 হাতে 2টো সিঙ্গারা নিয়ে খাওয়া শুরু করেছে। রাখো, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। তো আমাদের এখন 8টা বাজে, এখন এই সমস্ত ঢেলে দেবো থালায় ভাজাভুজি এগুলো? খেতে হবে। ঢেলে দেবো তো।